শুভ সকাল, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো আছো। আজকের দিনটা হচ্ছে রবিবার আর এখন সকাল 8টা বাজে। আজকে সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, তার কারণ কালকে রাত্রেবেলা থেকে মানে সন্ধ্যার পর থেকে মনটা একদমই ভালো ছিল না। একটু মনটা খারাপই ছিল, আর কেন জানি না, মানে যখন দেখবে কারো কোনো বাজে কথা শুনে, খারাপ কটু কথা শুনে মনে যখন দুঃখ হয়, তখন বারে বারে পুরোনো দিনের কিছু কথা মনে পড়ে যায়, আর সে কারণে বারে বারে চোখে শুধু জল আসে মন খারাপের জন্য। তাই আর কি মনটা খুব খারাপ ছিল কালকে, তার জন্য আর কি আজকে ভেবেছিলাম সকালে আর কি উঠবই না, আজ ঘুমিয়েই থাকবো। কারণ হচ্ছে সংসারের প্রতি নানান কাজ তো করে থাকি, কিন্তু যতই করি না কেন তারপরেও যেন কিছু তো আর নাম থাকে না যে হ্যাঁ কোনটা করি, তারপরেও কিছুই যেন করি না, এরকম নামে আর কি সবসময় বলা হয়। তো তার জন্য ভেবেছিলাম যে আজকে সকাল থেকে উঠবোই না, আজকে যা বলবো ওরা করবে। কিন্তু এই যে সংসার, সে বলে না মায়া জাল, সেরকম আর কি। তো মায়ার বাঁধনে যে সংসারে একবার মানে বাঁধা হয়, তো সেই জন্য আর কি উঠতে হলো। তাই আর কি আজকে ওই 7:30টার মতো ওইরকমই উঠলাম। উঠে ব্রাশ ট্রাশ করে এই যে এখন চা খেলাম, হচ্ছে আমি খেলাম আর ওর বাবাকে দিলাম চাটা। ছেলে মেয়ে ওরা হচ্ছে একটু লেট করে উঠলো আজকে, যেহেতু রবিবার সেই জন্য দেরি করে উঠলো। আর এর মধ্যে হচ্ছে ওইদিকে বিছানা গুছিয়ে তারপর হচ্ছে ওইদিকে ঘরটাও ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর এখন এই যে বাসনগুলো নিয়ে বসলাম। তো বাসনগুলো এখন একটা একটা করে কয়েকটাই বাসন রয়েছে, বেশি বাসন নেই, তো ওগুলোই এখন ধুয়ে নেব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই। আগের দিন রাত্রেবেলা মানে মনটা ভালো ছিল না, কিন্তু জানো তো কালকে মানে তার আগের দিনে একটা কালকের ভিডিওটা তো তখন আমার হয়ে গেছিলো সব কিছু কমপ্লিট। তার আগের দিনের ভিডিওতে পায়েল বিশ্বাস দিদি বা বোন যাই হোক না কেন কমেন্ট করেছে যে জুয়েলারিটা খুব সুন্দর হয়েছে, আর তিথিকে কালকে দেখতে পাইনি, তাই হচ্ছে ভালো লাগছিল না। আজকে দেখতে পেলাম, খুব ভালো লাগলো। সবাই ভালো থেকো, তোমাকেও বলি তুমিও খুব ভালো থেকো, এভাবেই পাশে থেকো। এত সুন্দর একটা কমেন্ট পড়ে সত্যি কথা বলতে রাতের দিকে এই কমেন্টটা দেখলাম, তো তখন হচ্ছে মনটা ভীষণ ভালো লাগলো। মন খারাপের মধ্যেও একটু মনটাতে মানে একটু মুখে হাসি ফুটলো আর কি। তো এইদিকে ইউটিউব চ্যানেলটা নিয়েও একটু মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যায়। আমার সাথে যেরকম মানে খেলা চলছে আর কি, সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইবের খেলাটা, তো কিছু করার নেই, চলতে থাকুক যেমন চলছে। আমিও যেভাবে কাজ করছি সেভাবে করে যাব, তাতে যতদিনে যা হয় হবে আর কি। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রতিদিনের মতো বলবো একটা করে লাইক করে দিও, আর একটা করে ভালো কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাতে পারো। আর এদিকে দেখো বাসনগুলো তো সব ধোয়া হয়ে গেলো। এইদিকে কালকে সেই পাঁপড় ভেজে রেখেছিলাম সেই কৌটোটা, আর ওইদিকে চালের গুঁড়ো ছিল সেটা, কালকে তো পিঠে বানিয়েছিলাম তো অল্প মতো ছিল যেটা, তো এটা আর কি ঢেলে বানিয়ে নিয়েছি সবটাই। তো এখন এই কৌটোগুলো বললাম ধুয়ে মেজে পরিষ্কার করে রেখে দিই, পরে হচ্ছে কোনো কিছু রাখতে আর কি হবে, আর কোনো কিছু রাখা যাবে সেই কারণে আর কি, যখন যেটা খালি হয় সামনে আর কি ধুয়ে নিই। তো বাসন টাসন সবটাই ধোয়া হয়ে গেল। আর এদিকে ওর বাবা গেল হচ্ছে রেশন ছাড়াতে, যেহেতু আজকে মানে দুদিন ছুটি নিয়েছে, ওই যে কয়েকদিন হচ্ছে ডিউটিগুলো খুব মানে হলো আর কি, একদিন ছুটি নিয়েছিল সেই কারণে। তো তার জন্য আজকে আর ওর রেস্টটা বাকি রয়েছে, তো সেই জন্য আর কি দুদিন ছুটি নিয়েছে। তো আজকে রেশনটা আনতে গেল, তো গাড়িটা বের করলো বলে ওই পাশটা হচ্ছে ভালো করে ঝাঁট দিয়ে দিলাম। ওই দিকটা গাড়িটা না বের করলে খুব একটা ভালোভাবে ঝাঁট দেওয়া হয় না, তাই আর কি ঝাঁটাটা একটু নোংরা টোংরা হয়ে গেছিলো, সেই জন্য আর কি ঝাঁটাটা ধুয়ে রেখে দিলাম। আর চটিগুলো তো এত চটি মানে যত চটি আছে ভালো, মানে যেগুলো বাইরে পড়ে যায় সেগুলো ঘরের পড়ার সমস্তটা এখানটাতে এমনভাবে রেখে দেবে, যতবার আমি গুছিয়ে রাখি কিন্তু গোছানো থাকে না। তো যাই হোক এদিকে গুছিয়ে একটু পায়ে করে মানে গুছিয়ে ওদিকে সরিয়ে রেখে দিলাম, রেখে হচ্ছে জল ঢেলে দিলাম। জল ঢালার পর হচ্ছে ওইদিকে ঘরটর মুছে নিয়ে ওইদিকে বড় দুটো মোটা মোটা মানে জ্যাকেট ছিল, তো সেটা আর কাজে পড়ে যায়। তো সে কাজে পড়ছে তো পড়ছে, আজ 2-3 মাস থেকে একই রকম পড়ছেই, কাচতে দেয়নি। তো ভাবলাম যে কাচবো, কিন্তু ওগুলোর যা অবস্থা হয়ে রয়েছে তাই আজকে ভিজিয়ে রেখে দিলাম বাইরে। বললাম কি যে পরে কালকে কাচবো, আজকে ভালোভাবে ওটা ভিজুক, তাই নির্মাতে হচ্ছে ওটা ভিজিয়ে রেখে দিলাম। তারপর হচ্ছে স্নান করে এই যে যেটুকু কাচাকুচি ছিল স্কুল ড্রেস এগুলো টুকটাক যেগুলো ছিল সেগুলো আর কি কেচে ধুয়ে নিয়ে এসে এই যে এখন মেলে দিচ্ছি। আর তারপর এই যে ঠাকুর পুজোটা এখন করে নেব। এদিকে ঠাকুর ঘরের সমস্ত বাসনপত্র, ফুল টুল বাসি ফুল যেগুলো ছিল সমস্তটা নিয়ে এসে এখানে ফেলে দিলাম। আর এদিকে দেখো অপরাজিতা গাছটা সেই ডালপালাগুলো সব তো বলেছিলাম করে দিতে, পরিষ্কার করে দিতে, তারপর দেখো আবার কচি কচি কি সুন্দর পাতা গজিয়েছে। তো এবার আস্তে আস্তে গাছটা আবার হবে, ফুল ফুটবে।
আর যে কয়েকটা জবা ফুল ছিল তুললাম, একটু দূরে দূরে ছিল। আর তার সাথে এই যে এই পঞ্চতারা ফুলগুলো তুলে নিলাম। তোলার পর হচ্ছে ওইদিকে পুজোটা সেরে নিয়েছি অফ ক্যামেরাতেই, আর তোমাদের সাথে পুজোটা আজকে শেয়ার করিনি। আর এসেই দেখছি যে কলের জলটা আজকে 10টায় তো আসছে না, একটু লেট করে আসছে, তো জলটা চলে এসেছে। জলটা দেখছি পড়ছে, তো মেয়ে ওদিকে হচ্ছে বোতলগুলো কয়েকটা ভরা ছিল, তারপরও ও বলছে কয়েকটা ভরলো বাইরে থেকে। আর আমি দেখলাম ঘরের জলটাই পড়ছে, তাই ঘরে একটুখানি হচ্ছে হাঁড়ি টাড়ি যেগুলো আছে, যেগুলো ফাঁকা রয়েছে সেগুলো আর কি ভরে নেব। তো সেগুলো একটা একটা করে ভরে নিচ্ছি। এদিকে কাজগুলো হচ্ছে এই জায়গাগুলো খালি করতে হবে, এবার তো রান্না বান্না করব, সেই জন্য হচ্ছে এখানে যে সমস্ত বাসনপত্র সবটাই বোতল ধুয়ে রেখেছি। এগুলো এখন রোদে দিইনি, এখন আসলে সামনে রোদটা তো এত তাড়াতাড়ি আসে না, 12টার দিক পর থেকে এদিকে রোদটা আসে। আর পিছন দিকটা তো হচ্ছে আসে সকাল দিকে, তো পিছন দিকটা দেওয়ার মতো তেমন জায়গা নেই, ওদিকে তো গাছপালা, ওদিকে নোংরা হয়ে যাবে দিতে গেলে, সেই জন্য। তো এদিকে ভাতের জলটা বসিয়ে দিলাম, বসিয়ে হচ্ছে এদিকে হচ্ছে কালকে যে পিঠেটা বানিয়েছিলাম, তো সেটা হচ্ছে এখন ফ্রিজ থেকে বার করে একটুখানি হচ্ছে, আমার মেয়েও বলছে ওদিকে মা পিঠেটা খাবো খাবো করছে আর কি, তো বললাম দিচ্ছি দাঁড়া। আর এদিকে আমার মাথাটা গোলমাল, ওইদিকে সিলিন্ডারের সুইচটা বন্ধ করে দেখে দিয়েছি, কিন্তু সেটা ভুলে গেছি। তো সেটা না অন করে আগে হচ্ছে গ্যাসটাকে অন করতে যাচ্ছি। তো এদিকে হচ্ছে ছোটো হাঁড়িটা পেতে দিলাম, ওটাও যতক্ষণে ভরছে ভরুক, ততক্ষণ হচ্ছে এই যে পিঠেটা সবাইকে একটুখানি দিয়ে দিই। তো ওদের 2 ভাই বোনকে হচ্ছে একটু বাটিতে করে দিয়ে দিচ্ছি, আর বাকি যেটা থাকবে সেটা হচ্ছে আমি এই বাটিটাতে, বড় বাটিতে আর কি খেয়ে নেব। কারণ হচ্ছে যেহেতু আমাকেই তো ধুতে হবে, মাজতে হবে, তার একটা এক্সট্রা করে কিছু লাভ নেই। দুজনকে দিয়ে দিলাম দুটো বাটিতে, আর বাকিটা হচ্ছে আমি ওই বাটিটাতে খেয়ে নেব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে হচ্ছে আজকে রান্নাবান্না বলতে হবে, এইদিকে সকালে ওর বাবাকে বললাম যে কী সবজিপাতি হবে, কারণ কালকে যেটুকু সবজি নিয়ে এসেছিলো কালকে ওটা হয়ে গেছে। তো বাবা বললো যে রেশন ছাড়াতে যাচ্ছি, আমি আর এখন আসতে পারবো না, পরে শুভকে বলে দেবে। তো শুভকে আর বলিনি আমি, কারণ হচ্ছে ও পড়ছিল, তো তার জন্য আর কি আর বলিনি, ভাবলাম যে একটা কিছু করে দেবো, প্রত্যেক দিন সবজি যে করতে হবে তার কোনো মানে নেই। তো সেই জন্য আর কি ডিম আনতে বললাম, তো ডিমটা আর কি একটু কষা কষা মতো করব, ঝোল করবো না, তার জন্য একটু আহিরের ডাল করলাম। আর এদিকে একটুখানি পেঁয়াজ পোস্ত করবো, অনেকদিন হলো পেঁয়াজ পোস্ত করি না, আলু পোস্ত আর এসবগুলো তো হতেই থাকে। তা পেঁয়াজ পোস্তটার জন্য ওইদিকে দিলাম একটুখানি, আসলে অল্প পোস্ত তো তার জন্য আর কি বাটা যাবে না, তাই একটু জল দিয়েছিলাম। তো জলটা দেওয়ার কারণে না ওইটা হচ্ছে একটু শুকনো শুকনো হবে, তো সেই জন্য আর কি ওটা জলটা যতক্ষণে ওইদিকে শুকনো শুকনো হচ্ছে ততক্ষণে ভাতটা এদিকে ফ্যানটা বললাম ঝরিয়ে নিই। তো ওইদিকে ততক্ষণে পোস্তটা হচ্ছে শুকিয়ে গেছে, তাই গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এইদিকে ডিমগুলো তো সেদ্ধ হয়ে গেছিলো, এগুলোকে হচ্ছে ছাড়িয়ে নিলাম, এই যে ডিমের খোসাগুলো ছাড়িয়ে ডিমটাকে এখন ভেজে নেব। তো ডিমটা হচ্ছে একটু ওই মশলা লাগা মতো করব, আলুও দেবো না, কারণ হচ্ছে কালকের তরকারিটা ফুলকপির তরকারিটা আলুগুলো না আছে, তার জন্য ডালের মধ্যে কয়েকটা আলু দিয়ে দিয়েছিলাম, ওটা হচ্ছে একটুখানি মেখে দেবো ওদের জন্য। আর যে তরকারিটা রয়েছে সেটাও দুজনের মতো অল্প অল্প করে হয়ে যাবে, তো সেই জন্য আর আলু দিচ্ছি না এটাতে, ওই জন্য আলু ডিমের ঝোল করছি না, একটু ওই যে মাখা মাখা কষা কষা মতো করবো আর কি। তো মশলাটা হচ্ছে ওই যে পেস্ট, টমেটোটা, আদা রসুন লঙ্কা একটুখানি পেঁয়াজ সবটা হচ্ছে বেটে নিয়েছি, মিক্সিতে বেটে হচ্ছে একবারে মশলাটা কষিয়ে নিলাম। আর দেখো বেশ কিছুক্ষণ ধরে অনেকক্ষণ টাইম লাগলো মশলাটা কষাতে, যতক্ষণ না তেলটা ছাড়ে ততক্ষণ তো মশলাটা কষানো হয় না, কাঁচা মশলার একটা গন্ধ করবে সেই জন্য। তো মশলাটা দেখো এখন কষা হয়ে গেছে, এখন এই যে 3টে ডিমটাই দিয়ে দিলাম, আমার মেয়ে যেহেতু ডিম খায় না, আমরা 3জনের 3টে। তো এই যে কষিয়ে নিয়ে একটু সামান্য জল দেবো, আর তারপর শেষে হচ্ছে ধনেপাতাটা দিয়ে দেবো। আর জানো তো আজকে না কলের জলটা কি হয়েছে জানি না, এখনও পর্যন্ত কিন্তু কলের জল পড়তেই আছে। তো ভাবছি এই যে রান্নাবান্নাগুলো তো হয়ে গেল, তাই ভাবছি চট করে গিয়ে এখন হচ্ছে এই রান্নাবান্নাগুলো এই নামিয়ে হচ্ছে বাসনগুলো ভাবছি কলের জলটাতে ধুয়ে নেব। এই যে দেখো ডিমের কষা, ওইদিকে হচ্ছে পেঁয়াজ পোস্ত, আর ওইদিকে আলু মেখে নিয়েছি একটু, আর একটু আহিরের ডাল, আর ভাতটা হচ্ছে নিচে নামিয়ে রেখে দিয়েছি। এগুলো হচ্ছে এখন নামিয়ে নেবো, নেওয়ার পর হচ্ছে গ্যাস ট্যাস মোছা, বাসন টাসন ধোয়া, এগুলো তো রয়েছে, এগুলো তো এখন করবো। তো ওইদিকে হচ্ছে কলের জলটা যেহেতু পড়ছে, সেহেতু ভাবলাম বাসনগুলো না সবটা নিচেই ধুয়ে নেবো, কারণ শুধু শুধু ট্যাঙ্কির জলটা শেষ করতে ভালো লাগে না, কলের জলটা পড়লে আমি কলের জলেই ধোয়ার চেষ্টা করি। তাই আর কি প্রথমে কুকার কড়াই এগুলোই আর কি এখানে মেজে নিচ্ছি, পরে হচ্ছে আরও সিঙ্কে বেশ কিছু বাসন আছে, একসাথে তো অত বাসন নামানো যায় না, তাই ওগুলো হচ্ছে পরে নামাবো। আর আমার আগের দিনের ভিডিওতে সুস্মিতা কুণ্ডুদি কমেন্ট করেছে, অনেকদিন পর কমেন্ট করেছে, তো বলেছে সব সময় কাজের ভিডিও দেখতে ভালো লাগে না, কোথাও ঘোরার ভিডিও পোস্ট করো। কোথায় মানে ঘুরতে যখন যাই তখন তো অবশ্যই সেখানের ভিডিও পোস্ট করি। তুমি হয়তো আমার কয়েকদিন আগের মানে ভিডিও দেখেছো কি না জানি না, তবে পিকনিকে গেছিলাম, গণেশ পুজোতে গেছিলাম, তখন ভিডিও তো পোস্ট করেছি। কাজের ভিডিও ছাড়াই ডেলি লাইফ স্টাইল মানে ব্লগে কাজের ভিডিও সবাই
বেশিরভাগটা কাজের ভিডিওটাই সবাই শেয়ার করে। যেহেতু আমাদের ঘরের মানে আমরা বউরা মানে চার দেওয়ালের মধ্যে বন্দি থাকি, তো সেই জন্য আমরা এই ব্লগটা বেরোনি। যেহেতু ব্লগের মাধ্যমে ঘরের কাজ করি আর সেই ঘরের কাজ দেখাতে পারবো, সেই জন্য। তো আমি কি করে কোথাও ঘোরা ভিডিও, যখন আমি কোথাও যাব তখন তো অবশ্যই দেখাবো। আর যেসব বড় বড় ব্লগাররা রয়েছে তারাও কিন্তু এই সমস্ত কাজগুলোই দেখায়, যাদের প্রচুর প্রচুর ভিউ হয়, প্রচুর হচ্ছে সাবস্ক্রাইব, তারাও এই ডেলি লাইফস্টাইলে এগুলোই দেখায়, নিজেদের ঘরের কাজকর্ম, খাওয়া দাওয়া, কি করছে না করছে এই সমস্তটাই। তো অবশ্যই তোমার যদি ভালো লাগে তাহলে দেখো। আর আজ অনেক দিন পর কমেন্ট করলে তোমাকে আমার জানাই অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। এভাবে পাশে থেকো। আর দিদি বলেছে যে রবিবার করে তোমরা চারজনে তো কোথাও ঘুরতে যেতেও পারো। এক তো বলবো রবিবার দিনকে ওর বাবার ছুটি থাকে না, আর তারপর হচ্ছে আমার ছেলে এখন ক্লাস 11-এ পড়ে, তো ওর হচ্ছে রবিবার দিনকেও 2টো টিউশন থাকে। টিউশন অ্যাবসেন্ট করে তো আর কোথাও ঘুরতে যাওয়া যায় না। যখনই অবশ্যই কোথাও ঘুরতে যাব তখন হচ্ছে নিশ্চয়ই সেই ব্লগটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখো সবশেষে এটাই বলবো যে পাশে থেকেও অবশ্যই কোথাও যদি ঘুরতে যাই তখন নিশ্চয়ই সেই ব্লগটাও শেয়ার করব। এছাড়া ঘরের যে কাজ বাজ রয়েছে এগুলোই এখন শেয়ার করব তোমাদের সাথে, এছাড়া কিছুই না। তো দেখো এখন দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর হচ্ছে এই যে একটু শাড়ি পরে নিয়েছি, যাব হচ্ছে এই যে আমাদের সরস্বতীর যে ঠাকুরটা সামনে, ঘরের সামনে যেটা ঘোষবাড়ির সরস্বতী ঠাকুরটা যেটা, তো সেটা আজকে বিসর্জন রয়েছে। তো এই যে তাই রেডি সেডি হয়ে চলে এসেছি। এখানে বরণ করা হয়ে গেছে সরস্বতীকে, যারা পারে তারা বরণ করে, যেহেতু অনেকটা বড় ঠাকুর সেই জন্য সবার দ্বারা তো সম্ভব হয় না। তো আগেই হয়ে গেছে, আমি আসার আগে। এখন মোটামুটি ওই 3:30 মতো বাজে। তো এখন এটাকে মানে ঠাকুরটা তো অনেক বড় হয়, সেই কারণে হচ্ছে দেখতে তো ভীষণ ভালো লাগে, কিন্তু এই যে যখন বিসর্জন করার সময় হয় না তখন ভীষণ ভয় করে। এত বড় ঠাকুর কতজন মানুষ লাগে দেখো বের করতে। সবাই মিলে ধরে হচ্ছে এই যে রশি দড়ি দিয়ে হচ্ছে ভালো করে আর কি আস্তে আস্তে করে টেনে টেনে নিয়ে এসে তো দেখো সবাই মিলে হচ্ছে ধরে কোনো রকমে হচ্ছে এই যে গাড়িতে হচ্ছে বসিয়ে দিল। ভালো করে এখন বাঁধবে এটাকে চারিদিকে, যাতে কোনো রকমে কোনো অসুবিধা না হয়। ঠাকুরটা হচ্ছে যেখানে বসলো তারপর হচ্ছে এই সাইডটাতে কিছু দূর হচ্ছে আসলো, তারপরে এই দিকটাতে ঘোরাচ্ছে এখন ঠাকুরটাকে, কারণ এদিকে তো পুকুরে যাবে না, হচ্ছে যে পুকুরটাতে প্রত্যেক বছরই বিসর্জন করে সেই পুকুরটাতেই যাবে। তো সেই কারণে এখানটাতে ঘুরিয়ে নিল, ঘুরিয়ে হচ্ছে এখন আবার অনেকটা পথ কিছুটা পথ যেতে হবে ওই যে এদিকে পুকুরটা রয়েছে আর কি, তো সেই দিকে। তো চলো এখন আস্তে আস্তে যাওয়া যাবে, কারণ হচ্ছে উপরে তার এগুলো রয়েছে, এগুলো সব হচ্ছে যে একটা ডান্ডা নিয়েছে বড় মতন বাস আর কি, ওটা দিয়ে সরিয়ে সরিয়ে মানে উঠিয়ে দিচ্ছে, তারপর হচ্ছে আস্তে আস্তে এই যে এখন আমরা পৌঁছে গেছি, চলে এসেছি এই যে এই পুকুরটা, এখানে হচ্ছে প্রত্যেক বছরই বিসর্জন করা হয়। আর প্রত্যেক বছরই হচ্ছে এই যে ঠাকুরটা আজকে হয়ে গেল কয়েক বছরে হচ্ছে, তো বড়ই করে সরস্বতীটা, মানে অনেকটাই বড় করে। আর যে বাড়িটাতে হচ্ছে তাদের বাড়ি মানে ছেলে, তো আমাকে বৌদি বলে, তো দেওয়ার হচ্ছে যাই হোক, তো সে আর কি বানায়, সে নিজেই শিল্পী, সে নিজেই বানায় ঠাকুর।
প্রতিমা, প্রচুর প্রতিমা হয়। দুর্গা পুজোর সময় দুর্গা প্রতিমাও অনেক বানায়, সরস্বতী, গণেশ, মানে বছরে মানে প্রত্যেকটা ঠাকুরই মানে বানানো হয়। তো চলো এখন আসার পর হচ্ছে এদিকে অনেকক্ষণ হলো সমস্ত কিছু আবার গাড়ি থেকে নামানো হলো। তারপরে যে সব আবার সে ধরে ধরে সবাই মিলে আর কি পুকুরে এখন নামাচ্ছে। তো এই যে হয়ে গেল সরস্বতী পুজো শেষ। ঠাকুরটা কয়েকদিন থাকে না, তো ভালো লাগে বেশ। কিন্তু এই যে এখন আজকে হচ্ছে বিসর্জন হয়ে যাবে। তো বিসর্জন করে আসার পর হচ্ছে এই যে প্রসাদ দিয়েছে, তো প্রসাদটা নিয়ে এই যে এখন বাড়ি আসলাম। তো বাড়ি এসে এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে, মানে সন্ধ্যার টাইম মানে হয়ে গেছে আর কি। তো সন্ধ্যে দেবো এখন, তারপর অনেক তো কাজ রয়েছে। তো চলো বন্ধুরা, আজকের মতো আসি, পরের দিন আবারও আসছি।